নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি আজকের প্রতিবেদন। আলোচনায় যাওয়ার আগে দর্শক বন্ধুদের কাছে নিবেদন, ক্যালকাটা ডায়ালগস শুধু খবর দেখায় না, খবর বিশ্লেষণ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এই অনুরোধ। আপনারা নজর করেছেন কিনা জানি না, গত কয়েকদিন ধরে রাহুল গান্ধীর বিশেষ সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন তিনি দেশে নেই, বিদেশে গেছেন। তারা যে ঠিক বলছেন না সেটা বোঝা গেল যখন 15ই আগস্ট লালকেল্লার অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল তাকে। সেই অনুষ্ঠানের পর আর 3-4 দিন হয়ে গেল, মিডিয়ার আলোয় নেই তিনি। এমনকি আদানি নিয়েও যেন থেমে গেছেন হঠাৎ। হিন্ডেনবার্গ নিয়ে আর কোনো কথা বলছেন না। ইতিমধ্যে অবশ্য তাকে নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে। সবাই জানেন বাংলাদেশে বড়সড় রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি কোনো রকমে যান বাঁচিয়ে পালিয়ে এসেছেন ভারতে। সেখানে এখন বাংলাদেশে এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিএনপি, জামাত, হেফাজতে আরো সব হিজিবিজিদের সরকার। খবর আসছে এই তক্তাপলট অর্থাৎ শাসক পরিবর্তনের পেছনে আমেরিকা ও পাকিস্তানের সঙ্গে আমাদের শ্রীমান রাহুল গান্ধীরও একটা ভূমিকা আছে। ভূমিকাটা যদি খুব গোপন, কয়েকদিন আগে ফাঁস করেছেন ব্লিটজ পত্রিকার যিনি সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী মশাই। কি সেই সম্পর্কটা, তিনি কি করেছেন রাহুল গান্ধী? কিছুদিন আগে তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখানে গিয়ে গোপনে দেখা করেছেন বেগম খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি দলের, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, সেই দলের ভাবি বাদশাহ তারেক রহমানের সঙ্গে। দুজনে দীর্ঘক্ষণ গোপন আলোচনা করেছেন। একথা ভাবার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশে হাসিনা বিদায় এবং ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের ইসলামী শক্তি এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের সেকুলার শক্তি, এই দুটো শক্তি একসাথে কিভাবে কাজ করবে সে নিয়েই হয়েছে আলোচনা। বিশ্বাস হচ্ছে না? শুনুন তাহলে, নরেন্দ্র মোদীর সরকার ফেলার জন্যে আমেরিকার বাইডেন প্রশাসন ও সিআইএ কিভাবে উঠে পড়ে লেগেছে সেটা নিয়ে 2-1 দিনের মধ্যে এপিসোড করব। তবে রাহুল গান্ধী নিয়ে শুরু করেছি, তাকে নিয়েই থাকবো আজ। একটি বিষয়ে তিনি ভারতবাসীকে কিভাবে চিন্তামুক্ত করেছেন সেই কথা বলবো। এই খবরটিও দিয়েছেন ওই বিখ্যাত ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী সাহেব। একেবারে টাটকা খবর বেরিয়েছে পত্রিকাটির 16ই আগস্ট সংখ্যায়। দেখুন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, বংশতন্ত্র অচল এদেশে, কিন্তু তা হলেও দেশের সবচেয়ে বড় প্রাচীন বটবৃক্ষের মতো রাজনৈতিক যে দল ভারতের জাতীয় কংগ্রেস, সেই কংগ্রেস বংশধরের অভাবে শেষ হয়ে যাবে বলে সবাই যখন বিষণ্ণ, সবাই যখন নিদ্রাহীন রাত কাটাচ্ছে, সবাই যখন ভাবছে এই জিতেন্দ্রীয় মহাযোগী রাহুল গান্ধীর কাম প্রবৃত্তির জাগরণ ঘটিয়ে কিভাবে বংশলতিকার বিস্তার ঘটানো যাবে, তখন জানা গেল ইন্দিরা গান্ধীর বংশ, সরি ইন্দিরা গান্ধী তো মহিলা, তার আবার বংশ হবে কি করে? সুতরাং তার স্বামী ফিরোজ খান গান্ধীর বংশের কুলপ্রদীপ রাহুল গান্ধী, তিনি বিয়ে করেননি বটে, তবে বাপ হয়েছেন। এক নয়, দুটো বাচ্চার বাপ, এক পুত্র এক কন্যা। আজ নয়,
হয়েছিল অনেকদিন আগে, চেপে রেখেছিলেন, বলেননি। ছেলের বয়স 20, নাম নায়ক ভিঞ্চি, মেয়ের নাম মিনিক ভিঞ্চি, তার বয়স 15। কুয়ারা বাপ রাহুল, যে কালের যে নিয়ম। তবে বাপ তো বটে, দুজনের বার্থ সার্টিফিকেটে পিতার নাম আছে রাহুল, রাহুল নয়, সরি, রাউল ভিঞ্চি। বুঝতে পারছি আপনাদের মনে একটা প্রশ্ন আসছে, রাহুল ভিঞ্চি কেন রাহুল গান্ধী হতে যাবেন? হুল আর উল এ দুটো তো এক নয়। সে প্রশ্নের উত্তর দেব, তবে পরে। আগে বলি রাহুলের বউ, সরি পার্টনার এবং তাদের 2 বাচ্চার খবর। খবরটি আমাদের আবিষ্কার করা নয়, এটি খুঁজে পেতে একেবারে ঠিকুজি কুলুজি সমেত বের করেছে ওই ব্লিটস পত্রিকা। ব্লিটসের রিপোর্ট থেকে জানা যাচ্ছে গান্ধী পরিবারের বধূ মাতা, সরি রাহুলের স্ত্রীর বা তার পার্টনারের নাম, বধূ মাতা কি করে বলবো, বিয়ে তো হয়নি, তাই রাহুলের স্ত্রীর বা তার পার্টনারের নাম বলি, নামটা হচ্ছে ভেরোনিকা কাটেলি, কলম্বিয়ার বাসিন্দা। ব্লিটসের রিপোর্টে জানা যাচ্ছে ভেরোনিকার পিতৃদেব, তিনি কলম্বিয়ার একজন বড় ড্রাগ মাফিয়া, তার মাফিয়া। বাংলায় একটি প্রবাদ আছে, ময়রা কখনো মিষ্টি খায় না, ময়রা কখনো মিষ্টি খায় না। তবে ভেরোনিকা নাকি নিয়মের বাইরে, ড্রাগ মাফিয়ার মেয়ে হলেও ড্রাগ সেবনে অভ্যস্ত, এবং রাহুল গান্ধীও নাকি ড্রাগ নেন। কয়েকদিন আগে সাংসদ কঙ্গনা রানাউত রাহুলের পার্লামেন্টে একদিনের ভাবভঙ্গি দেখে বলেছিলেন রাহুলের রক্ত পরীক্ষার কথা। শোনা যায় ড্রাগ সেবনের সূত্রেই রাহুলের সঙ্গে প্রথম মোলাকাত ওই ভেরোনিকার। এবার বলি রাহুল গান্ধী এবং রাহুল ভিঞ্চি এই বিতর্কটা নিয়ে, একটু আগে বলেছিলাম না বলবো, এই বিষয়ে যেটা বলবো সেটা অবশ্য ব্লিটস পত্রিকা থেকে আমি নিইনি, বলছি আমাদের ভারতের কংগ্রেস ঘেঁষা পত্রিকা ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি আর্টিকেল থেকে। 2014 সালের 19 ফেব্রুয়ারি প্রকাশিত ওই পত্রিকার একটি আর্টিকেলে লেখা হয়, 1991 সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের জীবনের আশঙ্কা বেড়ে যায়, তাই রাহুল এবং প্রিয়াঙ্কা এরা ছদ্মনাম ও ছদ্ম পদবি নিতে বাধ্য হন। রাহুল গান্ধী সেই সূত্রে হয়ে যান রাউল ভিঞ্চি, ইটালির, মনে রাখবেন সেই দা ভিঞ্চি আছেন না ইটালির, তো রাহুল ভিঞ্চি ইটালির পদবি, রাহুলটাও চলে ওখানে। তিনি কেমব্রিজে পড়াশুনো করেছেন, ডিগ্রি পেয়েছেন, সেও কিন্তু রাহুল গান্ধী নামে নয়, রাহুল ভিঞ্চি নামে। এই নামে তার বিদেশি পাসপোর্টও আছে। এই পাসপোর্ট নিয়ে দিল্লি হাইকোর্টে সুব্রমণিয়াম স্বামী এই কয়েকদিন আগে মামলাও করেছেন। দ্বৈত পাসপোর্ট, দ্বৈত নাগরিকতা, এইটা নিয়ে কলম্বিয়াতে রাহুল গিয়েছেন রাহুল ভিঞ্চি হয়ে, ভেরোনিকা কাটেলির সঙ্গে লিভ টুগেদার করেছেন, সেটাও রাহুল ভিঞ্চি নামে। তাহলে বাচ্চারা কেন বাবার নাম রাহুল গান্ধী লিখবে? তারা ওই জন্যই লিখছে রাহুল ভিঞ্চি। এখন আপনারা ভেবে দেখুন, ভেরোনিকা কাটেলিকে রাহুলের বউ বলবেন কিনা, ভেরোনিকার বাচ্চাদের রাহুলের বাচ্চা বলবেন কিনা, এবং সবচেয়ে বড় কথা রাহুল ভিঞ্চিকে রাহুল গান্ধী হিসেবে মানবেন কিনা সেটা আপনারা ভেবে দেখুন। আমি কিন্তু সবটাই মেনে নিয়েছি, আপনারা মানবেন কিনা ডিসিশন ইজ ইয়োর্স। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।